প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হলো। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় ভিন্ন কোনো পরিকল্পনা করার উপায় নেই টাইগারদের। কারণ সিরিজ বাঁচাতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততে হবে বাংলাদেশকে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, সেই জায়গাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আসতে পারে দু একটা পরিবর্তন। কেমন হতে পারে টাইগারদের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ? কারা আসতে পারেন নতুন করে দলে কিংবা কে বা বাদ পড়তে পারেন, সে বিষয় সম্পর্কে সম্ভাব্য ধারণা পাওয়া গেল এবার। প্রথম টি-টোয়েন্টির দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টিকে যেতে পারেন। পারভেজ ইমনকেও দেখা যাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। অধিনায়ক তৌহিদ হৃদয় প্রথম ম্যাচে পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে তার পজিশন থাকবে আগের জায়গায়। দলে এই চারজনের পাশাপাশি জায়গা পাকা ইয়াসির আলী রাব্বির। প্রথম ম্যাচে ৫৪ রানের ইনিংস খেলেছেন ইয়াসির। দলের ব্যর্থতার মাঝেও তার ব্যাটে এসেছিল রান। নুরুল হাসান সোহান জায়গা হারাতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তার জায়গাতে দেখা যেতে পারে মোসাদ্দেক সৈকতকে। আর নুরুল হাসান সোহানের জায়গায় উইকেটের পেছনে থাকবেন পারভেজ ইমন। বরাবরের মতো শেখ মেহেদী থাকবেন টাইগারদের একাদশে। অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে দেখা যাবে। নাসুম আহমেদের জায়গায় পরিবর্তন আসতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এখানে জায়গা হতে পারে রিশাদ হোসেনের। লেগিকে দেখা যেতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে আরও একবার দেখা যাবে জিম্বাবুয়ের বিপক্ষে। এভাবে সাজানো হতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশ।